থেকে যারা ইসলাম চায় না, ইসলামের আইন চায় না, ইসলামকে ক্ষমতায় নিতে চায় না, নিজেরাও ইসলামের বিধান মানবে না, অন্যরাও যেন মানতে না পারে সেজন্য তারা প্রচেষ্টা চালিয়ে যায়। আল্লাহ পাক বলছেন এই শক্তিকে, দুনিয়ার সমস্ত নবীরা এই শক্তিকে বর্জন করার দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে এমন কোন জাতি নাই যে জাতির কাছে আমি আল্লাহ নবী পাঠাই নাই। প্রত্যেক জাতির কাছে নবী প্রেরণ করেছি, আর নবীরা তার জাতির কাছে গেলে এ কথা বলে দাওয়াত দিয়েছেন আনি আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পুরোপুরি ভাবে বর্জন করো। তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় ওই শক্তিকে যে শক্তি নিজেই আল্লাহর হুকুম অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও আল্লাহর হুকুম অমান্য করতে বাধ্য করে, ওই শক্তিকেই তাগুত বলা হয়। আল্লাহ পাক বলছেন এই শক্তিকে বর্জন করার জন্য সমস্ত নবী দাওয়াত দিয়েছেন, সমস্ত নবী দাওয়াত দিয়েছেন। সুতরাং এই শক্তিকে যারা ইসলাম চায় না, ইসলামের আইন চায় না, ইসলামকে ক্ষমতায় নিতে চায় না, এরা হচ্ছে তাগুত। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বর্জন করতে, আপনি যে দলের হন না কেন, আপনার দল ইসলামিক না, আপনি আপনার দলটাকে ইসলামিক দল বানায় দেন। আমি বলি না যে ইসলামিক দল যেগুলো আছে ওগুলাতে আপনি প্রবেশ করেন, ওগুলাতে ঢুকেন, এটা বলি না। আপনি মুসলমান, আপনার দায়িত্ব, আপনার স্বপ্ন থাকা উচিত, আপনার ইমানের তামান্না থাকা উচিত যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আপনি যে দলই করেন না কেন, আপনার দলটাকেই, আপনার দায়িত্ব ছিল ওইটাকে ইসলামিক দল বানায় দেওয়া। কারণ মুসলমান, আমি কিছুক্ষণ আগে বললাম, আমাদের সবকিছু হবে আল্লাহর জন্য, আমাদের রাজনীতিটাও হবে আল্লাহর জন্য, ভোটটাও হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেদিকে যাই না। সুতরাং যারা বরং ইসলামের পক্ষে কাজ করছে তাদেরকে অপবাদ দেওয়া হয়, তাদেরকে কটূক্তি করা হয়, তাদের উপরে জুলুম চালানো হয়, তাদেরকে প্রহার করা হয়, বেইজ্জত করা হয়, অসম্মান করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলি যখন মৃত্যুবরণ করবে, এরা যে জঘন্য কাজ করেছে এর জন্য এদের প্রাপ্য হচ্ছে জাহান্নাম। কিন্তু মৃত্যুর পরপরই যেহেতু জাহান্নামে যেতে পারছে না, এজন্য যতদিন পর্যন্ত পুনরায় জীবিত করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাহান্নামের একটা পরিবেশ দিয়ে সিজ্জিন আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সে সিজ্জিনের ভিতরে কিয়ামত পর্যন্ত বিরতিহীনভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।